একটা সংসারে তো অনেক ধরনের কাজ থাকে, যেমন রান্না বান্না, বাবা মাকে দেখাশোনা, ছেলে মেয়েকে দেখাশোনা। সংসারের হাজারো রকম কাজের মাঝে বিশেষ ভালো লাগার কাজগুলো আমার এইগুলো, যেটা আমি রোজ করে থাকি। আমার এই বাড়ির মা এক মেলা থেকে আমায় উপহার দিয়েছে। বিশেষ বিশেষ তিথিতে আমি নতুন জামা কাপড় পরাই। সেই বিশেষ তিথিটা হলো গ্রামের আঞ্চলিক পুজো। প্রায় প্রত্যেক গ্রামে প্রতিটা ঘরে এই রীতিটির রেওয়াজ আছে। আর এই আঞ্চলিক পুজোটির নাম হলো পোড়া পুজো কিংবা পড়ুয়া পুজোও বলে থাকি। বাড়ির প্রথম সন্তান ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, তার উদ্দেশ্যেই এই পুজোটি করা হয়ে থাকে। তাই আমার বাড়িতেও তা অন্যথা হয়নি। আমার বাড়িতেও পুজো হয়েছিল, আমার ছেলের, আমার ভাগ্নি। সকালবেলা থেকে তারই প্রস্তুতি চলছিল। বাড়ির ঠাকুর দেবতাদের জল টল দিয়ে তারপর মাকে কাছে বসিয়ে মাকে জিজ্ঞেস করে আমিও পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। এখানে কিছু কিছু নিয়ম, আঞ্চলিক নিয়ম থাকে। মা এখানে আমরা যে অর্থে ব্যবহার করি ওই কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি করতে হয়, কিন্তু এই বিশেষ পুজোতে কিন্তু গোমই দিয়ে প্রতিমাটি তৈরি করতে হয়। ছোট ছোট ঠিক কিছুটা পিরামিডের মতো। ধানের শীষ, দূর্বা, তুলসী, আতপ চাল, সিঁদুর, ফুল, গঙ্গা জল, চন্দন, তুলসী কাঠির মালা, নতুন বস্ত্র সহযোগে এই পুজোটি সম্পন্ন করতে হয়। এবার আঞ্চলিক নিয়ম যাদের যেমন। পুজো যে আমি করেছি, নৈবেদ্য হিসাবে আমি মিষ্টি আর ফল সহযোগে পুজোটা সম্পন্ন করেছি। আমার ভাগ্নির কাছে যাবে ওর মামা ওই সমস্ত উপহারগুলো নিয়ে সন্ধেবেলা, কারণ ওর স্কুল আছে, আমার সহচরীরও স্কুল আছে, তাই সন্ধেবেলা গেলে সবার সঙ্গে দেখা হবে। তাই ফুলে রান্না বান্নার পরে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো, যেমন ধরো প্রতিদিনের রান্নার থেকে পায়েসটা একটু আলাদা, তখন আমি মাকে আমার কাছে বসিয়ে রাখি। যদি কিছু ভুল হয়ে যায়, কাছে মা থাকলে সে ভয়টা থাকে না, খুব সহজ হয়। পায়েসে যদি মিষ্টি কম হয় বা অন্য কিছু গন্ডগোল থাকে, মায়ের উপরে দোষটা সহজেই চাপিয়ে দেওয়া যায়। আমার বাড়ির পুজোটা যখন আমি শেষ করি ওই 10:30 নাগাদ হবে। ছেলেকে একটু তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়ে ওদিকে মা দুপুরের সবজি টবজিগুলো একটু কাটছিল। আমি টুক করে একটু বাজার থেকে সেই সময় ঘুরে এসেছিলাম, কারণ শীতের মরশুম তো আরম্ভ হয়ে গেছে। নানান ধরনের সবজির চারা, ফুলের চারা, এটা তো এখন প্রচুর পরিমাণে আমদানি হতে থাকে। আমার বাড়ির থেকে হাট খুব একটা বেশি দূরে নয়, তাই টুক করে সাইকেল নিয়ে ঘুরে 1 টাকা 2 টাকা করে কোনো আর ফুলের চারা এখন নয়। গাঁদা, চন্দ্রমল্লিকা এখন 5 টাকার উপরে। ইনকা তো আলাদা কথা, এমনি সাধারণ গাঁদাগুলো 3 টাকা 4 টাকা করে। দুনিয়া, ডালিয়া ওগুলো তো 10 টাকার উপরে। আমি অল্প অল্প করে একটু ফুলের চারা নিয়ে এসেছি। আর মূলত যাওয়া হচ্ছে ব্রোকলি চারার জন্য। নিয়ে এসেছি কিছু বিভিন্ন ধরনের বেগুনের চারা, যেমন হচ্ছে কাঁটা বেগুন, ওই বেগুনটা পোড়া খেতে আবার ভালো লাগে। ওই চিন্তা ভাবনা গুলো একটু মাথায় নিয়ে বিভিন্ন ধরনের বেগুনের চারাগুলো এনেছি। সবজির চারা খুব একটা নিয়ে আসি না বাজার থেকে, ওগুলো ভাই দেয়। ভাই বাণিজ্যিক ভাবে সবজি চাষ করে, তো তাই এই ধরনের ছোট ছোট গল্প আমাদের মধ্যে হতেই থাকবে। ভালো থেকো, ভালো রেখো সকলকে।